আমরা কোনো গণতন্ত্র পাই নাই, শুধু চর্চার মধ্যে ছিলাম, কিন্তু মাঝে ব্রেক করছি। আমাদেরকে ততদিন আমাদের জ্ঞানকে চাপা রেখে দেওয়া ছিল, আমাদেরকে মুখকে বন্ধ করে রাখা ছিল। প্রজন্ম তাদেরকে আরো শিক্ষিত সুশিক্ষিত হতে হবে। নতুন প্রজন্মের মধ্যেও ফ্যাসিস্ট লুকিয়ে আছে। ফ্যাসিস্ট বলতে আমি শেখ হাসিনাকে বলতেছি না, ফ্যাসিস্ট শব্দটা একটা বিশেষণ, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা প্রত্যেকের মধ্যে ঢুকে আছে। মানে ভিতরে গণতন্ত্রও বলতেছে, আবার আরেক দিক থেকে ক্ষমতাও বলতেছি। এটা যতক্ষণ পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আশা করতে পারবেন না। আমরা সম্ভাবনা দেখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে কি ঘটবে সেটা সময় বলে দেবে। সম্ভাবনা দেখতে পাচ্ছি, হওয়ার সম্ভাবনা আছে। এখন সেটাকে সামনের লোকজন যারা কাজে বসে আছে তারা যদি সে গতিধারা আবারও একই ধরনের করতে থাকে তাহলে তো আর হবে না। আমাদের দেশে যেহেতু অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক্যালি আমাদের খুব ভালো অবস্থা, এই জন্য যে যত আপনার এই আমাদের যে ম্যান পাওয়ার সেকশন আমাদের খুব ভালো করতেছে, যার জন্য আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আসতেছে। সেটাকে কাজে লাগাতে তো যে কেউ আসুক, এটা ধীরে ধীরে বাড়বে। 80-90 দশকে এসে প্রথম প্রশস্ত রাস্তা শুরু করেছিল, সেগুলো এখন 4 লেন 6 লেন হচ্ছে। তো আজকে মেট্রো রেল শুরু করছে একটা গভর্নমেন্ট, পরবর্তীতে আমাদের ক্যানেল হবে, আরও আন্ডারপাস হবে, সবই হবে। হ্যাঁ, কারণ মানুষের মধ্যে স্বচ্ছতার যখন সক্ষমতা এসে যাবে এবং স্বচ্ছতা এসে যাবে আর জ্ঞানের পরিসীমাটা বাড়তে থাকবে, তখন মানুষ এগুলো অটোমেটিক্যালি এগুলো বিকশিত ঘটবে। আমাদেরকে ততদিন আমাদের জ্ঞানকে চাপা রেখে দেওয়া ছিল, আমাদেরকে মুখকে বন্ধ করে রাখা ছিল। এগুলো যখন খুলে যাবে তখন আমাদের নতুন প্রজন্মরা নতুন নতুন অবস্থান সৃষ্টি করবে এবং সেটাতে উন্নয়নের গতিধারা আরও মানে আর জামেজি খেলে পারবে। এটা যা করতেছেন এটা আমাদের প্রয়োজনের জন্য ঠিকই করতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে তো একটা দেশ চলতে পারবে না। লিডারশিপ লাগবে, জনগণের নেতৃত্ব লাগবে। আমরা এতে এখন বলতেছি যে একটু ভালো মানুষ, উনি কাজ করতে পারেন ভালো, ওনাকে আমরা তো প্রশংসা করতেছি, কিন্তু আসলেই উনি কন্ট্রোল করতে পারবেন না তো দেশকে। সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। সেই সচেতনতা উন্নয়নের জন্য হতে পারে, গণতন্ত্রের জন্য হতে পারে। সচেতনতা যদি মানুষকে যদি স্বাধীনভাবে সচেতন হওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে সব কিছু বিকশিত করবে। এই গণতান্ত্রিক চর্চা না করলে তো সচেতনতা আসবে না। মানুষের মুখে তো বন্ধ করে রাখলে আপনি আমার থেকে ভালো বলতে পারেন, আমি এখন যেটুকু বললাম আপনি আমার থেকে ভালো বলতে পারবেন, কিন্তু আপনাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি বলবেন কী করে? জনগণ বুঝবে কেমনে যে আমাদের কী কথাগুলো আমাদের নতুন প্রজন্ম থেকে বের হতে পারে? আমরা কোনো গণতন্ত্র পাই নাই, শুধু চর্চার মধ্যে ছিলাম, কিন্তু মাঝে ব্রেক করছি। আমরা সম্ভাবনা দেখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে কি ঘটবে সেটা সময় বলে দেবে। সম্ভাবনা দেখতে পাচ্ছি, হওয়ার সম্ভাবনা আছে। এখন সেটাকে সামনের লোকজন যারা কাজে বসে আছে তারা যদি সে গতিধারা আবারও একই ধরনের করতে থাকে তাহলে তো আর হবে না। তবে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা আসবে, কারণ এখনকার প্রজন্ম আগে ওদেরকে দাবিয়ে রাখা যাবে না, আরও সচেতন হতে হবে এবং যেটা নতুন নতুন যে মানে প্রজন্ম তাদেরকে আরও সুশিক্ষিত হতে হবে। মানে এখনও তাদের মধ্যে নতুন প্রজন্মের মধ্যেও ফ্যাসিস্ট লুকিয়ে আছে। ফ্যাসিস্ট বলতে আমি শেখ হাসিনাকে বলতেছি না, ফ্যাসিস্ট শব্দটা একটা বিশেষণ, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা প্রত্যেকের মধ্যে ঢুকে আছে। মানে ভিতরে গণতন্ত্রও বলতেছে, আবার আরেক দিক থেকে ক্ষমতাও বলতেছি। এটা যতক্ষণ পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আশা করতে পারবেন না। আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট, স্বাধীনতার পর থেকে শুরু থেকে লুটপাট, মানে যখন থেকে এই দেশটা স্বাধীন হয়েছে তখন থেকেই মানুষের মধ্যে মানে যারা নেতৃত্ব দিয়েছে তারা লুটপাটে ব্যস্ত ছিলেন। তো এই লুটপাটটাই মানুষের মধ্যে ঢুকেছে যে ক্ষমতা মানেই লুটপাট এবং গণতন্ত্র মানেই লুটপাট, এবং সেই জন্য লুটপাট করতে পারলেই সেটা ভালো। এটা মানুষের রন্ধে ঢুকে গেছে, এটা শেষ করতে হলে আরও সময় লাগবে।